গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল পুরনো বটগাছ, ডালপালাগুলো সাপের মতো নিচে ঝুলে আছে। রাহাত ও রফিক ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছায়। রাহাত হলো শহরের ছেলে, ক্যামেরা নিয়ে ডকুমেন্টারি বানাতে গ্রামে এসেছে। রফিক হলো রাহাতের বন্ধু এবং ভিডিও এডিটর, ভীতু স্বভাবের। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, রাহাত, আমার কেন যেন মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। দেখ, এই দুপুরবেলাতেও এখানে কেমন অন্ধকার। রাহাত বলে, আরে ভয় পাস না, এটাই তো আসল অ্যাডভেঞ্চার। এই অভিশপ্ত বটগাছ নিয়ে ভিডিও বানালে আমাদের চ্যানেলে মিলিয়ন ভিউ আসবে। হঠাৎ পিছন থেকে এক খসখসে কণ্ঠ শোনা যায়। জয়নাল বুড়ো। জয়নাল বুড়ো হলো গ্রামের সব থেকে বয়স্ক মানুষ, যিনি বটগাছের রহস্য জানে। জয়নাল বুড়ো বলে, ওদিকে যাস না দাদুরা, ওই গাছ মানুষের জন্য নয়, ওইটা আয়না পেত্নির ঘর। ও একবার রেগে গেলে এই গ্রাম ছারখার হয়ে যাবে। আয়না পেতনি হলো বটগাছে থাকা সেই রহস্যময় আত্মা, যিনি আসলে মায়াবী কিন্তু রাগী। রাহাত হেসে বলে, আরে দাদু, আমরা শিক্ষিত ছেলে, এই পেত্নী ভূত এইসব বিশ্বাস করি না। আমরা শুধু কিছু ছবি তুলবো। বিশ্বাস করিস না বলেই তো বিপদ বেশি। মনে রাখিস, এই গাছের একটা পাতা যদি কেউ ছিঁড়ে, পেত্নী তার ছায়া চুরি করে নেয়। রহস্যময় ঘটনা ও ছায়াছুরি। রাত 10টা। রাহাত ও রফিক গাছের নিচে তাঁবু গেড়েছে। হঠাৎ অদ্ভুত বাতাসের শব্দ শুরু হলো। রফিক বলে, রাহাত, দেখ, গাছের ডালে ওটা কি? সাদা কাপড়ের মতো কিছু একটা উড়ছে। রাহাত বলে, দূর, ওটা কুয়াশা হতে পারে। আমি ক্যামেরা সেট করেছি। হঠাৎ লেন্সের ভিতরে রাহাত দেখলো এক মেয়ে গাছের ডালে পা ঝোলাচ্ছে। তার পা উল্টো দিকে ঘোরানো। মেয়েটি রাহাতের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। আয়না পেতনি ফিসফিসিয়ে বলল, অনেকদিন পর তাজা মানুষের ঘ্রাণ পেলাম। তুই কি আমার ছবি তুলবি? আয়, কাছে আয়। রাহাত আতঙ্কে জমে গেল। রফিক বলে, পালা, জলদি পালা। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু রাহাত খেয়াল করলো মাটিতে তার নিজের ছায়া নেই। তার শরীর আছে, কিন্তু মেঝেতে কোনো প্রতিবিম্ব পড়ছে না। শকুনি মাতব্বরের চক্রান্ত। পরদিন সকালে গ্রামের মাতব্বরের ঘর। মাতব্বর কয়েকজন লোক নিয়ে ঘরে মিটিং করছে। শকুনি মাতব্বর হলো গ্রামের মাতব্বর, যে অনেক ধূর্ত ও লোভী একজন মানুষ। সে গাছটাকে কাটতে চায়। শকুনি মাতব্বর এই গাছটা কাটতে পারলেই কয়েক লাখ টাকার কাঠ পাওয়া যাবে, আর জমির দামও বাড়বে। ওই বুড়ো জয়নাল তার পেত্নীর গল্প শুনিয়ে আমাদের ভয় দেখাতে পারবে না।
মাতব্বর সাহেব, আপনি গাছটি কাটবেন না। আমি নিজের চোখে দেখেছি ওখানে কিছু একটা আছে। সে আমার ছায়া কেড়ে নিয়েছে। শকুনি মাতব্বর ঠাট্টা করে বলে, আরে শহরের বাবু, রোদে ঘুরে তোমার মাথা খারাপ হয়েছে। আজ রাতেই আমি লোক পাঠাবো গাছ কাটতে। দেখি তো কোন পেতনি আমাকে আটকাই। বট গাছের ভয়ঙ্কর রূপ। রাত 12টা। মাতব্বরের লেঠেল বাহিনী কুড়াল নিয়ে বট গাছের নিচে যায়। রাহাত ও জয়নাল বুড়ো দূর থেকে দেখছে। লেঠেল, কোপ দাও, এক কোপে চাল নামিয়ে দাও। যেমনই কুড়াল গাছের গায়ে লাগালো, অমনি গাছ অনেক জোরে কাঁপতে শুরু করলো। পুরো এলাকায় বিকট শব্দ কেঁপে উঠলো। আমার ঘর ধ্বংস করতে এসেছিস? তোদের সবাইকে আমি শেষ করে দিব। হঠাৎ গাছের ঝুড়িগুলো জীবন্ত সাপের মতো নেমে এলো এবং লেঠেলদের পেঁচিয়ে ধরলো। মাতব্বর ভয়ে মাটিতে পড়ে গেল। রাহাতের বুদ্ধিমত্তা ও ক্ষমা। রাহাত বুঝতে পারলো পেতনি আসলে প্রকৃতিকে রক্ষা করছে। সে সাহস করে গাছের সামনে দাঁড়ায়। রাহাত আয়না পেতনিকে ডেকে বলল, দয়া করে এদের ছেড়ে দিন। এরা লোভের বশবর্তী হয়ে ভুল করেছে। আমি কথা দিচ্ছি, এই গাছ কেউ ছোবে না। আপনার শান্তি আমরা নষ্ট করব না। আয়না পেতনি আগুনের মতো চোখ তাকিয়ে, মানুষের প্রতিশ্রুতি পানির বাঁধের মতো। কেন আমি তোদের বিশ্বাস করব? জয়নাল বুড়ো এগিয়ে আসে। মা, আমি গত 40 বছর ধরে এই গাছের সেবা করেছি। এই ছেলেটার ছায়া তুমি ফিরিয়ে দাও। ও সত্যটা সবাইকে জানাবে, যাতে কেউ আর এখানে না আসে। আয়না পেতনি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, যেদিন শেষ গাছটা কাটা পড়বে সেদিন মানুষের পৃথিবীও শেষ হয়ে যাবে। পেতনি রাহাতের দিকে হাত বাড়ালো। রাহাতের ছায়া আবার তার পায়ের নিচে ফিরে এলো। কুড়াল নিয়ে আসা লোকগুলো প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে পালালো। উপসংহার। সকালবেলা বটগাছটি আগের মতোই শান্ত। রাহাত ও রফিক ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। রফিক বলে, বন্ধু, ভিডিওটা কি ইউটিউবে দিবি? রাহাত বলে, না রে রফিক, কিছু রহস্যই থাকা ভালো। আমি শুধু একটা মেসেজ দেব, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও। আর হ্যাঁ, বট গাছ এড়িয়ে চলাই ভালো। রাহাতেরা চলে যাওয়ার সময় দেখা যায় গাছের মগডালে সেই পেতনি বসে শান্ত মনে চুল চিরুনি নিচ্ছে, আর হাতে একটা আয়না, যাতে পুরো গ্রামের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের গ্রামেও কি এমন কোনো পুরনো গাছ আছে যেটাকে সবাই ভয় পায়? কমেন্টে জানাবেন।